এগুলো নেন বস, ওগুলোর চেয়ে দেশিটা স্বাদ বেশি হবে। এগুলো কেউ যদি 500 করে রাখে আমি 400 করে রাখবো, কেউ যদি 800 করে রাখে আমি 700 করে রাখবো। লাল হবে এটা, যখন কালকে পরশু হবে এটা। জাল ফ্রাই না? বারবিকিউ খান, স্যালমনটা ফ্রাই খান আর কাঁকড়াটা জাল ফ্রাই খান। বিউটিফুল ভাই, আমি একটু করি। বিউটিফুল ভাই, বিউটিফুল। এটা বিক্রির জন্য রাখি নাই, এটা জাস্ট দেখানোর জন্য। ওটা ওদিকে রেখে দিচ্ছি কেন? ফেরেজ মাছের কালার এবং চোখ দেখলে বোঝা যায় মামা। ওই দেখেন ফেরেজ মাছ এরকম লাল হবে এটা যখন কালকে পরশু হবে এটা কালার থাকবে না। রিজেক্টের করো এগুলো হইলো ফ্রেশ মাছ। এই দেখেন ফ্রেশ মাছের চোখ এরকম সাদা থাকে একদম। ফ্রেশ মাছ ওই আপনার দেখেন আগের মাছ আছে, আমাদের এখানে মাছ পছন্দ হওয়ার না কারণে আমরা অন্য জায়গায় চলে আসলাম। আমার কথা শুনেন ভাইয়াকে বলছি আমি, কেউ যদি 500 করে রাখে আমি 400 করে রাখবো, কেউ যদি 800 করে রাখে আমি 700 করে রাখবো। ঠিক আছে, সবার থেকে কত রাখবো বলো? ঠিক আছে, আপনি দেখেন না যেহেতু বলছেন একটু দেখে আসেন। না, দেখার সময় নাই, ঠান্ডা খুব। এই যে বিশ্বাস করে এখানে আসছি, ঠিক করতেছে, গরম গরম খেয়ে বাসায় যেয়ে লেপের ভিতরে পড়ো। 900 করে দিতে পারবেন? 800 করে দিব লাস্ট তোমার। তুমি যেটা বললা না 900, আমার কথা শুনে তুমি যেটা বললা সেটা এখানের দাম। তুমি বললা না 100 টাকা কম রাখবা, এটা হচ্ছে আমি সেজন্য আমার কথা শুনেন বস, 800 করে আমার কিনা 100 টাকা খরচ। তোমার কত টাকা, শেষ বেলায় জন্য তোমার কত টাকা কেন ওটা আমার তো বলে লাভ নেই। তুমি বললা না কত টাকা পারবো, প্রথমে কিন্তু বলে দিছি। এটা কতটুকু? তোমার কথাটা ভালো লাগছে দেখে। এটা কি পুরা পিস না কিলো? ওই আর পাড়া গিদি যাই যা হাত আছে স্যার, মাছ দেখতে পারবেন, সমস্যা নেই, মাছ দেখতে পারবেন। পেটটা নরম নাকি? মাছের পেট, যে কোনো মাছের পেট নরম পাবেন আপনি, যে কোনো মাছ। কত করে এলো তাহলে? অবশেষে অনেক দামাদামির পরে আমরা একটা কোরাল মাছ নিলাম। 900 টাকা নিচে দিবে না তারা, 800 টাকা আমরা বলে নিলাম। এখন আমরা একটা সেলমন মাছ নেবো, এখন দামাদামি করব, দেখি কি বলে, কত টাকা কথা বলে। ওনারা অনেক দাম বলে। আপনারা অবশ্যই যারা বাইরে থেকে যাবেন কক্সবাজার মাছ খাওয়ার জন্য দামাদামি করে নেবেন। বিভিন্ন দোকান দেখবেন, অনেক দোকান আছে এখানে। এটা স্যালমন কত? শেষ জীবন পর্যন্ত দামি থাকবে না, মাছে ঠকাবো। মাছের কেমন টাকা এখানে ঠকানোর কি আছে? মাছ তো ফ্রেশ মাছ দিচ্ছেন আপনি। এটা এই জন্যই বললাম, কোরাল মাছটা যদি আপনি খেয়ে যদি কোনোদিন স্মেল থাকে আমাকে টাকা দেওয়ার দরকার নেই। কষ্টের টাকা দিয়ে আসছি। আপনি কি ভাই, আপনাকে ভালো সার দিতে আমার দায়িত্ব। কষ্টের টাকা দিয়ে সবাই না, না, খায়। অনেকে- আমরাও কষ্ট করে টাকা দিতে এটাই বললাম। আপনাকে আমি আপনি মাছ আর এখানকার দোকানেরা অনেক চাপাবাজি করে আপনাদের বিভিন্ন ধরনের মাছ দেখা যায়, নষ্ট মাছও দেওয়ার চেষ্টা করে। অবশ্যই মাছগুলো দেখে নেবেন। না, আর একটু বড় ওইটা বেচা দুটা নেন তাইলে। না, একটা মাছের তো দুটা। এটা এনে দাও। এটা বা এটা নেন। এটা কতটুকু সাইজ হবে? এই 600 করে। স্যালমন একদম মজা না, তারপর 700 করে বলছিলাম ভাইকে, 700 করে। এখন কত করে? জায়গাগিরি ঠিক আছে, কত করে এখন কত দিব? এটা 50 টাকা করে কম কি দিন। কম হটিয়া এটা 450 দিব। 450 টাকা দিয়ে স্যালমন। আচ্ছা, তাহলে শুধু এটা সাইজ করো, তাহলে শুধু এটা সাইজ করো। কেমন হটিয়া মিস দে স্যালমন 500 টাকা করে একদম। না, ভাই এইটা হইলে 50 1 তাহলে দরকার নাই, এটাই খাবো না আজকে, রিজিকে নাই। আসিফ ভাইয়া স্যালমন মাছটি অনেক দামাদামি করে নিলেন, অবশেষে 500 টাকায় কেজিতে রাজি হলেন। এখন স্যালমন মাছটি কেজিতে মাপ দিবে, দেখি কতটুকু হয়, কত টাকা আসে। এসএস দেখবেন 150 বসাও। এটা কত হবে? 697 টাকা। 97 টাকা। হ্যাঁ 93। আচ্ছা, 90 টাকা হইছে। কাঁকড়া কত? কাঁকড়া ঠিক আছে, কাঁকড়া খাবি?
একটা কাঁকড়া লওয়া এক পিস 500 টিয়া 10 টিয়া 3 টিয়া ইয়ান 8 টিয়া করে মাইতো হয়ে ভাই এ ভাই কি খাবি তুই কাঁকড়া খাবি 245 টিয়া কাঁকড়া কত কাঁকড়া কাকরা এটা খাবেন না এটা খাবেন ওটা কোনটা কত এগুলা এগুলো নেন বস, ওগুলোর চেয়ে দেশিটা স্বাদ বেশি হবে। এগুলা চেয়ে এটা স্বাদ ওটা আপনার বেশি। ব্যাপার। যদি ভালো খাইতে চান কত এটা আরো বড় আছে, এটার মধ্যে আরো বড় আছে। ওইটা লাগবে এ বড় কি গেলে একটা লাগবে বড় থেকে দিব অবশ্যই বড় এটা কত আর ওটা কত? এগুলো 250 টাকা আবার এগুলো 200 টাকা এগুলো 250 টাকা এগুলো দাম বলি না আমরা কাঁকড়াটা দামাদামি করে নিলাম, 250 টাকা দাম বলছে। এটা আমরা অনেক দামাদামি পরে 100 টাকায় তার রাজি হয়েছে। কাঁকড়াটা ফ্রাই করা সহ 100 টাকা। অবশ্যই আপনারা কাঁকড়া খান, মাছ খান, যাই খান, দামাদামি করে নেবেন। তারা অনেক দাম বলে, অবশ্যই দামাদামি করে নেবেন, না হয় ঠকার সম্ভাবনা বেশি থাকবে। কাঁকড়া ফ্রাই, কাকরা ফ্রাই কাঁকড়া ফ্রাই, স্যালমনটা ফ্রাই কাননি, ও কোরালটা বারবিকিউ খান। ওনার তো ভালো এক্সপেরিয়েন্স কি করলে ভালো হবে কোরাল ফ্রাই এই জাত ভাই কি আইবো কোরাল ফ্রাই এবং বারবিকিউ আইবো কোরাল বারবিকিউ খান, স্যালমনটা ফ্রাই খান, আর কাঁকড়াটা জাল ফ্রাই খান। কোরালটা বারবিকিউ বেস্ট হবে, কারণ ওটা পরে দেখিতে পারবেন, আর স্যালমনটা হচ্ছে আপনি ফ্রাই করলে আপনি মাছটা ট্রাই করতে পারবেন। তাই দুইটা বারবিকিউ হলে আপনি মাথায় ওই কোরাল। এখন কাঁকড়াটা ভালোভাবে কেটে নিচ্ছে। এটা তারে বলা হচ্ছে যে এটা ফ্রাই করা হবে, ওই অনুযায়ী যেন কাঁকড়াটা কাটে। দেখেন সুন্দরভাবে কাটছে। কাঁকড়া কাটার পরে এখন স্যালমন মাছ আর কোরাল মাছটি ভালোভাবে কাটা হয়। কাটার পরে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দেখেন মেরিনেট করবে না? এই এটা নয় কেন মেরিনেট করা শেষ। এখন এটা কিছুক্ষণের জন্য এভাবে রাখা হবে, কারণ মেরিনেট করে কিছুক্ষণ রাখা হলে এটা খেতে সুস্বাদু হয়। কোরাল মাছটি বারবিকিউ করার জন্য মেরিনেট করে রাখা হয়েছে। এটার উপরে এখন লেবুর রস দেওয়া হবে। লেবুর রস দিয়ে এটা রাখা হবে আধা ঘন্টা বা 45 মিনিটের মতো, কারণ মেরিনেট করার 45 মিনিট পর এটা যদি বারবিকিউ করা হয় তাহলে এটা খেতে বলে সুস্বাদু আর এটা ভালোভাবে হয়। 45 মিনিট অপেক্ষা করার পর বারবিকিউ করার জন্য কোরাল মাছটি রেডি করা হলো। এটা এখন বারবিকিউ করা হবে। এই সালমান মাছই তো হয়ে ওয়েল হো একটু কষ্ট করে দিকে চলে আসবে মাছটা পাস করে আপনারা এখানে দাঁড়িয়ে থাকলো এখানে করতে পারবে না আপনারা এদিকে চলে আসবে। আমাদের কোরাল মাছটি এখন বারবিকিউ করা হচ্ছে। দেখেন আগুনে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা স্যালমন মাছ আর কাঁকড়াটা ফ্রাই করে নিব। কাঁকড়াটা জাল ফ্রাই করবে আর স্যালমন মাছটা শুধু ফ্রাই করবে। প্রথমে কি কাঁকড়াগুলো আগে ভাজবেন না? এগুলা কি দিচ্ছেন? বেসন, ময়দা? ব্লগার এদিক দিয়ে আমাদের কোরাল মাছটি ফ্রাই হচ্ছে। দেখেন প্রায় শেষ পর্যায়ে কোরাল মাছটি ফ্রাই হওয়ার। এটা কি করতেছেন? কাঁকড়া না? এটা কাঁকড়া ফ্রাই, এটা কি জাল ফ্রাই না? বড়া করে ভাজেন, হ্যাঁ? অবশেষে আমাদের কাঁকড়াটাও মানে ফ্রাই হয়ে গেছে। এটা জাল ফ্রাই কাঁকড়া। এই কাঁকড়াটা খাবো আমরা। স্যালমন মাছটি ফ্রাই করা শেষ। এখন স্যালমন মাছটা আমরা খাবো। তার পাশাপাশি কোরাল মাছও ফ্রাই করা হয়েছে। দেখেন কোরাল মাছটা কি সুন্দর ফ্রাই, কত বড় একটা মাছ। এটা আমরা খাবো। আমাদের মাছ রেডি। এখানে কোরাল মাছ, কাঁকড়া আর স্যালমন মাছ আছে, আমরা এখন খাবো। দেখেন আমার কাকা কিভাবে খাচ্ছে। ক্যামেরাম্যান ডালিম সে সামনে না থাকায় খাওয়ার সেলফি নিচ্ছে। সামনে এসে দেখেন মুখে কিভাবে খাচ্ছে আর সেলফি নিচ্ছে।
খাওয়া শেষ পর্যায়ে দেখেন আমার কাকা কিভাবে কাঁকড়া খাচ্ছে। সে তো কাঁকড়া কাউকে দিতে যাচ্ছে না। প্রথমে সে বলছে কাঁকড়া খাবে না, শুধু আমি আর ডালিমই খাবো, কিন্তু এখন তো সে কাঁকড়াই ছাড়ছে না। দেখেন প্লেট ভর্তি কাঁকড়া, সে শুধু কাঁকড়াই খাচ্ছে, আর আমরা অন্য সব মাছ খাচ্ছি। ইমন কাকার কাঁকড়া খাওয়া দেখে সাইড থেকে ডালিমে বলতেছে, ইমন ভাই কাঁকড়া একটু কমায় খাও, কখনো তো খাও নাই, ফার্স্ট খাচ্ছ, বেশি খেলে কিন্তু পরে পেটে প্রবলেম হতে পারে। তারপরে সে কথার কোনো আনসার না দিয়ে শুধু খাওয়ার উপরে আছে। খাওয়ার পরে ও কি হলো এটা ভাই? বিউটিফুল বিউটিফুল ভাই, আমি একটু বলি বিউটিফুল বিউটিফুল দারুণ হয়েছে ভাইয়া, দারুণ হয়েছে। ওনারা বলতেছে যে আপনার পেজ দেখে যারা যারা আসবে এখানে 20% ডিসকাউন্ট দেব। আর আশা করি যারা যারা যাবেন অবশ্যই ওনাদের কাছে যাবেন, 20% ডিসকাউন্টও পাবেন।